রাধে রাধে ধন্যবাদ প্রণাম। আমরা এসেছি এখন রমনরেতিতে। রমনরেতি অপরূপ সৌন্দর্য উপভোগ করুন। এ হচ্ছে হরিণ। অনেক ভক্তবৃন্দ আসেন, তাড়াতাড়ি আগে মন্দিরটা দেখে তারপর দেখেন। 12টায় মন্দিরটা বন্ধ হয়ে যাবে। চলো তাহলে আমরা আসলাম রমনরেতিতে। আপনারা দর্শন করছেন সেই রমনরেতি, এখানে ভগবান শ্রীকৃষ্ণ মল্লযুদ্ধ আদি ক্রিয়াদি সবাই হরিণকে খাওয়াতে দেখে রমনরেতির এই আশ্রমে যে পশুদের সংরক্ষণের ব্যবস্থা রেখেছিলেন মুনিগণ, সেই স্থানগুলো হরিণ আছেন, অনেক কিছু আছেন। সবাই আসলে এখানে হরিণ আদি সেবা আদি করে থাকেন। হ্যাঁ, তো এই হচ্ছে রমনরেতি। আপনাদের নিয়ে আসলাম রমনরেতি। এখন আমরা চলে যাচ্ছি মূল মন্দিরের ভিতরে। তো চলুন আমরা মূল মন্দিরের ভিতরে যাই। এখানে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, চপ্পল পরে কিন্তু মন্দিরের ভিতরে ঢুকতে দেবেন। তো আপনারা কি করবেন, পাশে এই যে দেখছেন এখানে চপ্পল জমা রাখা হয়। তো এখানে আবার এমন টেনশনের কোনো কিছু নেই, আপনাদের কাছ থেকে কোনো পয়সা নেবে না, বিনামূল্যে আপনি চপ্পল সুরক্ষিত রাখতে পারেন। ইনি আছেন এখানে, যিনি বিদ্ধ করে আছেন, ইনি এই সেবাটা করছেন। দেখুন সাধুদের কত মনোভাব, কত চিন্তা আপনাদের জন্য। হ্যাঁ, আপনারা আসবেন দূর দূরান্ত থেকে, আপনাদের চপ্পলে যাতে কোনো ক্ষতি না হয়, কোনো সামানের যাতে ক্ষতি না হয়, সেই ব্যবস্থা করছেন। এখানে সাজিয়ে রেখেছেন স্টোরের মধ্যে সব কিছু। কোনো এখান থেকে একটা থলি নেবেন, থলিতে করে চপ্পলগুলো আপনারা থলির মধ্যে করে একত্রিত রেখে ওনাকে দেবেন, উনি একটা আপনাদের টোকেন দেবেন। তাহলে চলুন আমরা ঢুকে গেলাম রমনরেতিতে। রমনরেতি এটা হচ্ছে মন্দিরের ভিতরে আমরা আসলাম। অনেক ভক্তগণ দেখছেন এখানে আসছেন সবাই দর্শন করতে। দর্শন করে কৃতার্থ হতেন। বলছে চোখ সার্থক হয় যখন ভগবানের লীলাভূমিগুলো দর্শন হয়। তো আমিও ঠিক চেষ্টা করছি আপনাদের সেই অপূরণতকে পূরণ করার জন্য। তো আপনারা যারা এই ভিডিওটি দেখছেন এনারা অবশ্যই দর্শন করবেন এবং আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন, ঠিক না? তো এই হচ্ছে মন্দিরের ভিতরের সাইড। এখন আমরা মূল মন্দির গৃহ চলে যাব, যেখানে বিগ্রহ আছেন। তো বিগ্রহ আদি এখানের ভাস্কর্য আদিগুলো খুব সুন্দর। এটা পুরো আশ্রম, এক সন্ন্যাসী মার্গীয় যেনারা সাধু এনাদেরই আশ্রম ছিল এটা। আজকে থেকে 5,000 বছর আগে থেকে এই আশ্রম চালিত হয়ে আসছে, রমনরেতি আশ্রম। তো আমরা এখন যাব ঠাকুর দর্শনে। এটার আরও বিশেষ মাহাত্ম্য আছেন। আমি আসলে কারো সময় অতিবাহিত না করার জন্য অল্প দ্রুত ভিডিওগুলো করি, যাতে সংক্ষিপ্ত বর্ণন দিয়ে আপনাদেরকে কিছুটা ইঙ্গিত করে দিয়ে যখন আপনারা আসবেন দর্শন করবেন, তারপর পুরো জিনিসটা আপনারা যখন জানবেন তখন আনন্দ লাগবে। আসলে স্থানগুলো দর্শন করে যখন এখানে বসে এখানে মহিমাগুলো শুনবেন না, তখন আপনাদের কৃতার্থ হবেন। এখন মন্দিরে এখনই খুলবেন, তো 10 মিনিট পরে আমরা দেখি, একটু অপেক্ষা করে দেখি। তো এই যেটা বলেছি, আসলে এখানে বসে এখানে মাহাত্ম্যগুলো শ্রবণ করবেন, তারপর আনন্দিত হবেন এবং কি পরম সুখ বিধান করবেন। চলুন এখন আমরা এখন ঠাকুর দর্শনটা করি। সবাই করছেন, আনন্দ করছেন, দর্শন দিচ্ছেন, আসছেন, আপন আপন ঘুরে বেড়াচ্ছেন, ভগবানকে দর্শন করছেন।
लाल की जय, राधा रानी की जय। आनंद उत्साह চলে যাব এখন রমণ রেতিতে। এই যে রেতি, এখানে ভগবান মল্লযুদ্ধ আদি করেছিলেন, গড়াগড়ি দিয়েছিলেন, ভোজন করেছিলেন সখাদের সঙ্গে বসে। এখানে যিনারা এটা যেগুলো রজ আছে, এগুলো ভগবানের অঙ্গ মিশ্রিত রজ, গোপীগণের পদধূলি, হ্যাঁ, ভগবানদের সখাগণদের পদধূলি। এখানে গড়াগড়ি দিলে সমস্ত রোগ ব্যাধি আদি নষ্ট হয়ে যায়, পাপ ক্ষয় হয়ে যায়, পাপগুলো ক্ষয় হয়ে যায় এবং সবচেয়ে হচ্ছে কৃষ্ণ ভক্তি লাভ করা যায়। তো আপনারা আসবেন, এখানে গড়াগড়ি দেবেন। হ্যাঁ, এই হচ্ছে আপনাদেরকে যতটুক পারি অতটুক দর্শন করার জন্য চেষ্টা করছি, কারণ আমি আসলে এখানে কোনো উদ্দেশ্য নয়, আপনাদের কৃতার্থ নেওয়ার জন্য, দর্শন করানোর জন্যই আমার রাধে। রাধেশ্যাম, এই যে কুণ্ডটা দেখছেন, এই সরোবরে, কুণ্ড বলতে পারেন, সরোবর বলতে পারেন, এই সরোবরে এসে ভগবান মল্লযুদ্ধ আদি ক্রিয়া আদি করে এই সরোবরে স্নান করেছিলেন। কৃষ্ণ বলরাম সরোবরও বলেন, হ্যাঁ, সবাই রমণ রীতি সরোবরও বলেন। তো এই সরোবরের অপরূপ দর্শন আপনারা দর্শন করুন আর কৃতার্থ হন। আর এই পর্যন্তই রইল সবাইকে শুভকামনা আগামী ভিডিওগুলো দেখার জন্য। রাধে রাধে।